তাজমহলের নিচের বেসমেন্টে এমনই এক রহস্য লুকিয়ে রয়েছে যা জানতে ও বুঝতে প্রতি বছর পর্যটকরা তাজমহলের সামনে ভিড় করেন। তাজমহল বাইরে থেকে যতটা সুন্দর ঠিক ততটাই রহস্যজনক এর ভিতরের অংশ। আজ পর্যন্ত আমরা তাজমহলে সেটাই দেখছি যেটা আমাদেরকে দেখানো হচ্ছে। বলা হয় তাজমহলে অনেক গুপ্ত দরজা এবং গুপ্ত ঘর আছে যার রহস্য সরকার কখনো প্রকাশ করতে চায় না। কেন সরকার তাজমহলের রহস্য আমাদের থেকে গোপন করতে চায়? তাজমহলের নিচে কি রয়েছে এবং তাজমহলের তালাবদ্ধ ঘরগুলোতে কোন রহস্য লুকিয়ে আছে? আর তাজমহলের চূড়াগুলি শ্বেত পাথরের তৈরি কেন? এবং তাজমহলে মমতাজের সমাধির ছবি তোলা নিষেধ কেন? বিভিন্ন ধরনের খবরের কাগজ, বই এবং আর্টিকেল ঘেটে আমি যা রিসার্চ করে জানতে পেরেছি তা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাজমহল আননোন ফ্যাক্ট। বিশ্ববিখ্যাত তাজমহল বিশ্বের 7 আশ্চর্যের অন্যতম ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত। তাজমহলের নিচে কি রয়েছে তা জানার আগ্রহ সকলের। ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণে দেশি বিদেশি পর্যটক আগ্রায় আসেন প্রেমের এই সৌধুরী দেখতে। আগ্রায় এসে তাজমহলের সৌন্দর্য শুধু নয়, তাজমহলের ভিতরে লুকিয়ে থাকা রহস্যগুলো জানার চেষ্টা করেন। 1974 সালে এক আমেরিকান পর্যটক মার্ভিন মিলস ভারতবর্ষে আসেন তাজমহল দেখতে। তিনি তাজমহলের চারপাশে ঘুরে অনেক ছবি তুলেন এবং তাজমহলের পেছনে একটি কাঠের দরজা দেখতে পান। দরজাটি ছিল তাজমহলের বেসমেন্টে। দরজায় তালা থাকায় তিনি দরজার ভিতরে কি আছে তা দেখতে পারেননি। তাই তিনি দরজা থেকে একটা কাঠের টুকরো নিয়ে সেখান থেকে চলে যান। আসলে তিনি এই কাঠের টুকরোটির রহস্য জানার জন্য সেটা সাথে নিয়ে যান। যখন তিনি কাঠের টুকরোর বয়স জানার জন্য পরীক্ষা করেন তখন তিনি অবাক হয়ে যান, কারণ ওই কাঠের টুকরোটি প্রায় 600 বছর পুরনো। কিন্তু তাজমহল মাত্র 400 বছর আগে তৈরি করা হয়েছিল। তাহলে 600 বছর আগে দরজাটি এখানে কিভাবে এলো? এই বিষয়টি সামনে আসতেই অনেক তর্ক বিতর্ক হয়, শুরু হয় এক নতুন রহস্য এবং সংবাদ মাধ্যমেও বিষয়টা নিয়ে বেশ হইচই পড়ে যায়। এখানে অবাক করার বিষয় হলো সরকার এই রহস্যটাকে সামনে তুলে না ধরে কিছুদিনের মধ্যে সেই দরজাটাকে সরিয়ে জায়গাটাকে রেড জোন হিসেবে ঘোষিত করে ফেলে। ইতিহাসের পাতা উল্টে দেখলে আপনি দরজার হাজারো রহস্য জানতে পারবেন। তবে বাদশাহ নামক বইটিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে তাজমহলের নিচে থাকা বেসমেন্ট শাহজাহান তৈরি করেননি। এই জায়গাটা কিনেছিলেন রাজা জয় সিং এর কাছ থেকে। ইতিহাস ঘাটলে জানা যায় যখন মমতাজকে এখানে সমাহিত করা হয় তখন মুঘল সম্রাট শাহজাহান সাদা মার্বেল দিয়ে তৈরি এই সুন্দর ভবনটির নাম দেন রওজায়ে মুনাওয়ারা। তবে কিছুকাল পরে এর নাম পরিবর্তন করে রাখা হয় তাজমহল। সেই সময় ভবনটি নির্মাণ করতে খরচ হয়েছিল 3.2 কোটি টাকা। এই সৌধটি নির্মাণে 28টি ভিন্ন রকমের পাথর ব্যবহার করা হয়েছে। তাজমহল তৈরিতে 20,000-এরও বেশি শ্রমিক দিনরাত পরিশ্রম করেছিলেন। ইতিহাসকরা বলেন তাজমহল তৈরি করার যা খরচা সেই মুহূর্তে ধরা হয়েছিল তাতে শাহজাহানের রাজপ্রাসাদ প্রায় খালি হয়ে গিয়েছিল। এই মুহূর্তে নতুন করে বেস বানিয়ে তারপর তাজমহল নির্মাণ ছিল খুব কষ্টকর বিষয়। আগ্রার এই প্রাচীন স্মৃতিসৌধের নির্মাতা মুঘল সম্রাট শাহজাহান স্বয়ং তার নির্দেশেই প্রয়াত স্ত্রী মমতাজের স্মৃতিতে এই সৌধটি নির্মিত হয়। এই বিষয়ে আপনি আরো নিশ্চিত হবেন যখন তাজমহলকে আপনি ড্রোন থেকে দেখবেন। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন তাজমহলের আশেপাশে থাকার সমস্ত স্থাপত্যগুলো লাল পাথরের তৈরি, কিন্তু এর চূড়াগুলি শ্বেত পাথরের তৈরি, যা কারিগরের চতুর চিন্তা ভাবনার প্রমাণ। এসব নিয়ে নানা মুনির নানা মত। শ্বেত পাথরের তৈরি এই স্মৃতিসৌধের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে নানা তথ্য, নানা রহস্য, নানা অজানা ইতিহাসের কথা। বর্তমানে আমরা যেদিক থেকে তাজমহলে প্রবেশ করি সেটা আসলে তার পিছন দিক। তাজমহল নির্মাণ হওয়ার পর শাহজাহান ও তার দরবারীরা যমুনা নদীর রাস্তায় তাজমহলে আসতেন। তাহলে তারা প্রবেশ করতেন কিভাবে? তারা কি তাহলে ওই কাঠের দরজা দিয়ে প্রবেশ করতেন, নাকি এই দরজা দিয়ে কোনো গুপ্ত ঘরে যাওয়া যেত? তাজমহল নির্মাণ করার জন্য যে সকল সামগ্রী ব্যবহার করা হয়েছিল সেগুলি প্রধানত ভারত এবং সমগ্র এশিয়া মহাদেশের বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা হয়েছিল। তাজমহলের চারিদিকে ঘুরে দেখা যায় অনেকগুলি ভেন্টিলেটর, যেগুলো হাওয়া চলাচল করার জন্য ব্যবহার করা হয়। তাহলে এটা নিশ্চিতভাবে বলা যায় যে তাজমহলের নিচে নিশ্চয়ই কোনো গুপ্ত ঘর আছে, যার জন্য এই ভেন্টিলেটর গুলো বানানো হয়েছে। তবে আপনারা কি জানেন তাজমহল থেকে 2 কিলোমিটার দূরে আগ্রা ফোর্টে, যেখানে শাহজাহানের ঘরের পাশে একটি বন্ধ সুড়ঙ্গ আছে এবং সেটা ভিতর থেকে তালা বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে কি শাহজাহান এই সুড়ঙ্গের রাস্তায় তাজমহলে যেতেন মমতাজের সমাধির পাশে সময় কাটাতে? তাজমহলে মমতাজের সমাধির পাশে একটি গুপ্ত ঘর আছে যেটি তালা বন্ধ এবং সরকারি নির্দেশে ছবি তোলা বারণ। শুধুমাত্র মমতাজই নন, তাজমহলে সমাহিত করা হয়েছিল শাহজাহানের অন্যান্য স্ত্রী ও প্রিয় চাকরদেরকেও। তবে সেগুলি রয়েছে তাজমহলের বাইরের অংশ। তাজমহলের এই রহস্য সামনে আসতেই অনেক বিশেষজ্ঞ দাবি করেন তাজমহলের নিচে যে 22টি চেম্বার রয়েছে তাতে নিশ্চয়ই কোনো হিন্দু দেবদেবীর মন্দির বা মূর্তি রয়েছে। তবে এই বিষয়ে তারা কোনো যথাযোগ্য যুক্তি দিতে পারেনি। তবে এটা নিশ্চিত বলা যায় যে এর নিচে যাই থাকুক না কেন তা সামনে আসলে খুব সমস্যায় পড়বে সরকার। তাই বিষয়টিকে রহস্যে রাখাই ভালো। একটু খেয়াল করলে দেখতে পাবেন তাজমহলের 4টি স্তম্ভ বা মিনার সোজা হয়ে না দাঁড়িয়ে বাইরের দিকে একটু কাত হয়ে দাঁড়িয়ে আছে। এইভাবে তৈরির পিছনে প্রধান কারণ হলো ভূমিকম্পের মতো কোনো প্রাকৃতিক দুর্যোগ যেন এর কোনো রকম ক্ষতি না করতে পারে। তাজমহল সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের আরো এই ধরনের ভিডিও দেখতে হলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।